অবশেষে খসে পড়ল সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মুখোশ। হাসিনার চাচাতো জামাই ওয়াকারুজ্জামান উঠে পড়ে লেগেছেন পতিত আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে। আওয়ামী লীগের ফিরে আসায় সমঝোতা করতে ছাত্র নেতাদের ওপর চাপ প্রয়োগ করছেন সেনাপ্রধান। এমনই অভিযোগ করেছেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আর এই তথ্য ফাঁস করায় হাসনাতকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া এখানেই শেষ নয়। এখন একের পর এক বেরিয়ে আসতে শুরু করেছে সেনাপ্রধানের সমস্ত অপকর্ম। জানা যাচ্ছে পিলখানা হত্যাকাণ্ডেও জড়িত ছিলেন ওয়াকার পিলখানা হত্যার সাথে জড়িত ছিল বলেই হাসিনা ওয়াকারকে সেনাপ্রধান বানিয়েছিল। জুলাই বিপ্লবে ওয়াকারের হাতে দ্বিতীয় কোনো অপশন না থাকার কারণে ওয়াকার হাসিনাকে পালাতে সাহায্য করে। এতে করে হাসিনা প্রাণে বেঁচে যায়। বলা যায় ওয়াকার হাসিনাকে বাঁচিয়ে দিয়েছে। না হলে সেদিন ফ্যাসিস্ট হাসিনাকে শেষ করে দিত সাধারণ মানুষ। স্বৈরাচারীর বিচারও এভাবেই হবার কথা ছিল, কিন্তু ওয়াকারের জন্য তা সম্ভব হয়নি। বিপন্ন এবং সংঘাতের গন্ধ পাচ্ছে বাংলাদেশে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, হাসনাত আবদুল্লাহ অনিশ্চয়তায় ভুগছেন। যে কোনো মুহূর্তে প্রাণ যেতে পারে হাসনাত আবদুল্লাহর। কেন এ কথা বললেন হাসনাত আবদুল্লাহ নিজেই? চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং ladies and gentlemen, ওয়েলকাম টু দিস লাইভ। লাইভের বিষয় যথারীতি বাংলাদেশ। বিপন্ন এবং সংঘাতের গন্ধ পাচ্ছে বাংলাদেশে গতকাল থেকে। উই নিউ দ্যাট ইটস গোনা হ্যাপেন। আপনারা যারা আছেন সোশ্যাল মিডিয়াতে দেখে থাকেন, আমরা দেখুন একটা জিনিস আমি আপনাদেরকে বলেছিলাম, মনে হয় কিনা আমি জানি না, আপনারা দেখেছেন যে কার কার উপস্থিতি সরকারে থাকা, এই সরকারে থাকা বিপজ্জনক হতে পারে ভবিষ্যতে, সেটা অক্ষরে অক্ষরে মিলে গেছে। গতকালকে নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লাহ উনি সেনাবাহিনী তাকে ডেকে নিয়ে কি বলেছেন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ এটা নিয়ে, প্লাস আপনার আসিফ মাহমুদ উনি যে বক্তব্য দিয়েছেন এট দ্য বিগিনিং কি হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুস কেন্দ্রিক সেনাবাহিনীর প্রধানের তরফ থেকে বলা হয়েছিল, এগুলা মার্কেটে সারফেসড and it's become a very critical issue for us, ladies and gentlemen. It's bad for Bangladesh, I can tell you that. Now, দ্বন্দ্ব, অবিশ্বাস, mistrust is there. It's right there, everywhere. I mean, to mitigate those problems and move on, it's going to be tough. And there are not many people who can do it right now in the government or around us, ladies and gentlemen. Now, they need people like us to mitigate it. Because what is the mitigating factors? We're going to find out mitigating factors that we can solve the problem. Because General Walker এমন একটা কাজ করেছে তারা, হাসনাত আবদুল্লাহ এবং আপনার এই আসিফ মাহমুদ, যে এখন এই মুহূর্তে এই দ্বন্দ্বটা মিটিয়ে বিশ্বাসটাকে পুনর্গঠিত করে how they can move together, I don't know. It's going to be tough. I mean, from the psychological perspective, because there is a cracked, created inside those people, ladies and gentlemen, people. So, সে বলছে যে প্রথমেই ডক্টর ইউনুসকে চাননি সেনাবাহিনীর প্রধান। নাও ইটস সারফেসড ফ্রম ইয়েস্টারডে, রাইট? সেকেন্ড থিং হলো যে হাসনাত আবদুল্লাহ বলেছেন যে আওয়ামী লীগকে কেন নির্বাচনে আনতে চায় তারা, দিতে চান তার ফর্মুলাটা। দেখুন, আমি কিন্তু আজকে আমি বলেছিলাম না যে আই ডু নট হেট চুপ্পু, রাষ্ট্রপতি চুপ্পু, বিকজ হি ওয়াজ অ্যাপয়েন্টেড বাই শেখ হাসিনা। নাও, দ্যাট ওয়াজন্ট দ্য রিজন। The reason was somewhere else. এবং এটা যে কতটা অ্যাকুরেট ছিল আমার সন্দেহ, এবং আমার এই অ্যাসেসমেন্টটা আবারও প্রমাণ হলো, the king of assessment. I know you're gonna laugh at me, you can do that, no problem. কেন জানেন? কারণ 50% মানসিক শক্তি জুগিয়ে দেওয়া আওয়ামী লীগ এবং ভারতের জন্য, 75% কোনো ক্ষেত্রে রাষ্ট্রপতি চুপ্পুর এই জায়গাতে থাকাটা মূল কারণ। এবং General Walker. Now, General Walker, he's a good person, by the way. But the problem is, রাষ্ট্রপতি চেটে খাওয়া মাল। ওয়াকার চেটে খাওয়া মাল নয়। ওয়াকার তো তার কৃতজ্ঞতা স্বরূপ কিছুটা আওয়ামী লীগ, এবং আমি বলছিলাম, মনে আছে কিনা আমার বক্তব্য? দেখুন, এই কথাগুলো আমার থ্যাঙ্কস টু দোজ ইনফর্মার্স, যারা আমাকে তথ্য দেন। বলেছিলাম ফেসবুকে পোস্ট দিয়ে যে ওকে, আবার সাউন্ড ফিরে আসছে। থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, সাউন্ড ইজ রাইট দেয়ার। শুনেন, আমি বলেছিলাম না যে জেনারেল ওয়াকার ইজ নট এ প্রবলেম, চুপ্পু ইজ এ প্রবলেম, বিকজ দিস গাই he's been working tirelessly 24/7 to bring back Awami League and rehabilitate
বিশ্বাস করেন আপনারা। এবং এটা যে আমাদের রাজনৈতিক দলগুলা যারা চুপ্পুকে ওই স্থানে রেখে দেওয়ার জন্য কাজ করেছেন, ভয়ঙ্কর ক্ষতি করেছেন দেশের। আমরা 16 বছর 53 বছর পরে একটা দ্বিতীয় সুযোগ বাংলাদেশের মানুষের সামনে এসেছিল দেশটাকে পুনর্গঠিত করার জন্য, কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দ দলগুলার অদূরদর্শিতা, কম্পিটেন্সির অভাব, এগুলো থাকার কারণে আজকে আমরা আবারও বিপদের সম্মুখীন বাংলাদেশ। যদি খালি চুপ্পুকে সরানো যেত, বাংলাদেশ শুড বি বেটার অফ। বাট এই যে বললাম না, এই চুপ্পুকে এখানে রেখেছেন। সাংবিধানিক পোস্টের প্রধান ব্যক্তি হলো চুপ্পু, যিনি আর্মি অফিসিয়ালসদেরকে নিয়োগ দিয়ে থাকেন। সব সাংবিধানিক বিচারপতি থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠানের মানুষকে উনি নিয়োগ দিয়ে থাকেন। তাকে বলা যেত আপনি অসুস্থ হয়ে গেছে, আপনি চলে যান। এটা না করে তাকে রেখে দেওয়াটা, ক্যান্সারটা জিয়ে রেখেছেন আপনারা, তার পরিণতি আজকে বুক করবেন। এই জায়গা থেকে এই যে ছাত্র নেতারা যারা আছে প্লাস বাংলাদেশের মানুষ আছে, এটা একসাথে কিভাবে আবার হবে, কাজ করবে আমি জানি না। তবে আমি এতটুকু বলতে পারি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরিয়ে সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার দুঃসাহস সেনাবাহিনী দেখাবে না। কারণ এটা যদি দেখায় তো বাংলাদেশের সেনাবাহিনীর মৃত্যু ঘটবে উইদিন 24 আওয়ার্স। সেনাবাহিনী এটাতে যাচ্ছে না। আমি সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। এখনো সেনাবাহিনী বাংলাদেশের সত্যিকার অর্থে বাংলাদেশের গর্বের একটা প্রতিষ্ঠান, একমাত্র প্রতিষ্ঠান। এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক প্রস্টিটিউটদের আমলে যতটা প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, তার মধ্যে এখনো ধ্বংসের ভিতরে দাঁড়িয়ে কিছুটা আস্থা রেখেছে বাংলাদেশের সেনাবাহিনীরা। আর না, প্রত্যেকটা প্রতিষ্ঠান এই পলিটিক্যাল প্রস্টিটিউটসরা 53 বছরে দেশটাকে শেষ করেছে, তিলে তিলে বাংলাদেশের মানুষের অধিকার ক্ষুণ্ণ করেছে। আজকে আপনি দেখেন, আমি বারবার বলছিলাম যে আমি দেখেন ওয়াকার চলে যাবেন জেনারেল, আমি কখনোই বলি নাই, কিন্তু আমি এটা বলছিলাম যে চুপ্পুকে না সরালে বিপদ আসতে পারে। ওয়াই? বিকজ it was the reason why Awami League and India, they had their boosting in their minds because চুপ্পুর কারণে। এবং চুপ্পু 24/7 রাষ্ট্রপতি কাজ করেছেন এখানে বসে বসে, কারণ ওনার তো কোনো কাজ নাই। হিজ এন আনএমপ্লয়েড গাই লুক লাইক, রাইট? উনি এখানে বসে বসে কাজ করেছেন। এবং আজকে নজিরবিহীন ঘটনা দেখেন কোন পর্যায়ে গেছে। উনি ডক্টর ইউনূসকে তারা মানতে চাননি। এখন আবার বলছেন আপনার যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হবে, নির্বাচন আনতে হবে। দেখুন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার এই বিষয়টা ডিবেটেবল ইস্যু, কিন্তু শেখ হাসিনার অধীনে আওয়ামী লীগ, আবার এই দুর্বৃত্ত যারা আওয়ামী লীগের শেখ হাসিনার অধীনে ছিল, এই দুর্বৃত্তরা আসলে কারা মন্ত্রী হবে? নিজুম মজুমদার আপনাদের মন্ত্রী হবে। ক্যান ইউ ইমাজিন হোয়াটস গোনা হ্যাপেন টু দ্য কান্ট্রি? রাব্বি আলম আপনাদের এমপি হতে পারে। ইমাজিন দ্যাট, হোয়াট কাইন্ড অফ পিপল ইউ আর হ্যাভিং অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট। এই মানসিক অ্যান্ড সাইকোলজিক্যালি ডিস্টার্বড অ্যান্ড সাইকোপ্যাথস, এরা হবে আপনার এমপি মন্ত্রী। ইমাজিন দ্যাট। অ্যান্ড ভারত এমন যে মিস্টেক করার কারণে বাংলাদেশটাকে জনগণ আবার ফেরত পেয়েছে। সেকেন্ড টাইম you'll not get any single opportunity to restore or claim as the ownership of your country, ladies and gentlemen. That's the bottom line. So it's a bad news for Bangladesh. এখন এখান থেকে কিভাবে বেরিয়ে আসতে হবে তার কিছু মিটিগেটিং ফ্যাক্টর বা কনফ্লিক্ট ম্যানেজমেন্টের ব্যাপার আছে, এখানে আসতে হবে ফিরে। এবং আমি এখন জেনারেল ওয়াকারের সাথে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। জেনারেল ওয়াকারকে আমরা নষ্ট করেছি। আমরা যেভাবে তার বিরুদ্ধে লেগেছিলাম এই কয়েকটা মাস, একটা জায়গাতেও বদলুককে আমরা শান্তিতে, মানে তাকে ওই জায়গা থেকে ডিটাচ হয়ে কাজ করার সুযোগ দেয় নাই। ওই জায়গাতে আমরা রেখে দিয়েছিলাম। এবং উনি একজন আওয়ামী লীগের মানুষ। আর জুম্মা মুবারক, সরি এটা বলতেই ভুলে গেছি আজকে এই যে এক্সাইটমেন্টের কারণে, লেডিস এন্ড জেন্টলম্যান। আপনি দেখেন তাহলে কি হয়েছে, এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমাদের, এখান থেকে উত্তরণের পথ কি? জেনারেল ওয়াকার এই জায়গাতে থাকার অবস্থায় এটা কি আবার কি তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ কোনো কিছু আসবে? এবং যারা বর্তমানে আছেন সরকারের সাথে, সরকার মানেই তো বর্তমানে ওই যে এনসিপি তাদের মনোনীত, সত্য কথা বলতে গেলে ইটস গোনা বি এ সিরিয়াস প্রবলেম। এবং কেন এই সরকার ব্যর্থ হোক, এই সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয় না কেন? মানে সেনাবাহিনীর মূল পাওয়ার বা ক্ষমতা থাকার পরেও সেনাবাহিনী কোনো জায়গাতে রিয়েক্ট করতে পারে না। নাও ইট ইজ ক্লিয়ার, 100% ক্রিস্টাল ক্লিয়ার টু আস। দিস ইজ দ্য ডেঞ্জার। আমি আবার বলছিলাম, তাহলে চুপ্পুকে সরাতে পারলেই আমাদের 70 to 80% জব আমাদের ডান হয়ে যেত। কিন্তু যারা আজকে রুমিন ফারহানা সহ যারা উকলাতি করেছিলেন চুপ্পুকে রাখার জন্য, কোথায় আপনারা? ওয়ার আর ইউ রাইট নাও? ইউ প্লেড গ্যাম্বল উইথ আওয়ার কান্ট্রিজ ফিউচার। অদূরদর্শিতা, অদক্ষতা, ইনকম্পিটেন্সি এবং দেশপ্রেমের চরম অভাব থেকে যে কাজগুলা করেছেন তার প্রতিফলন বাংলাদেশের মানুষ এখন দিতে হবে। এত সুন্দর একটা সুযোগ বাংলাদেশের সামনে এসেছিল, বাংলাদেশকে ফিক্স করা যেত। নির্বাচন অবশ্যই দিতে হবে, আমরা সেটা চাই। কিন্তু নির্বাচন নামে যদি নির্বাচন দিতে হয়, গণতন্ত্র রক্ষার নামে বাংলাদেশের কোনো নির্বাচন আমি অন্ততকে সাপোর্ট করি না। নির্বাচন দিতে হবে কার্যকরী গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠা, মানুষের মানে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে গেলে যদি সেই নির্বাচন সংস্কার করে দেওয়া হয়, ওয়েলকাম, and any time it could take place. But apart from that, election is not the solution of getting democracy or restore democracy. It is because we had so many elections
what is the solution for the nation? Nothing. বরং এই ইলেকশন কেন্দ্রিক ইলেকশন করেই বাংলাদেশের খুনকে প্রতিষ্ঠা করা হয়েছে, গুমকে প্রতিষ্ঠা করা হয়েছে, লুটপাটকে প্রতিষ্ঠা করা হয়েছে, ভারতীয় আগ্রাসনকে প্রতিষ্ঠা করা হয়েছে বাংলাদেশের বুকে। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র বানানোর চেষ্টা করা হয়েছে, বাংলাদেশের মানুষকে গলা টিপে ধরে আপনার টুটে ধরে দেশটাকে কন্ট্রোল করার স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। এই নির্বাচনের কি দরকার আছে? এটা ইটস এ ডিবেটেবল ইস্যু, লেডিস এন্ড জেন্টলম্যান, রাইট? সো আজকে যারা এই কাজটা করেছেন আপনারা দেখেন কি ধরনের খেলা খেলছেন। আমরা কিন্তু জেনারেল ওয়াকারের কথা বলি নাই, বলছিলাম চুপ্পুকে সরান, because I know the cancer is right there and the boosting 1 million% মানে capacity vitamin A is there for Awami League in India. চুপ রাষ্ট্রপতিকে রেখে দেওয়া কতটা বিপজ্জনক হয়েছে। আপনি তো দেশ ব্যর্থ হলে একটা নির্বাচন তাড়াতাড়ি হবে, নির্বাচন পাবেন, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট নির্বাচন করে কি করবেন আপনারা? কি সমস্যার সমাধান দিবেন বাংলাদেশের মানুষকে? আমরা এত কষ্ট করেছি 10টা বছর ধরে সবাই মিলে, অনলাইনে আমরা যুদ্ধ শুরু করেছিলাম ফেসিস্টদের বিরুদ্ধে। এখন এসে আপনারা ওনারশিপ নেবেন, এই দেশটাকে আবার আপনারা এমপি হবেন, কোট শুট পরে যাবেন। That's not gonna fucking happen. Go. We gonna kick on your ass every single day. I can tell you that. আমার 2টা ফেসবুক পেজ গেছে এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে, একেবারে ক্যাম্পেইন করার কারণে। আপনি কি মনে করেন আমরা ছেড়ে দিব এখানে? আমি আমার বাইরের মুখ দেখতে পারি নাই, আপনি কি মনে করেন এখানে ছেড়ে দিব আপনাদেরকে? No, we fucking will kick on your ass every single day. You would be kicked on your ass every single day. I can tell you that. Be careful what the fuck you are doing or playing with the people or us. You know, this country কোনো নেতা বা নেত্রীর নয়, কোনো দলের নয়, বাংলাদেশের মানুষের অধিকার, দেশের মালিকানা প্রতিষ্ঠা যদি কেউ না করতে পারে, এই দেশের কোন রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা নিজেকে রাষ্ট্র ক্ষমতায় আধীন করবে, we not gonna tolerate that. Be careful what the hell you are doing right now. বলছি তো, আমরা দেখতেছি, সবাই সব দেখতেছি আপনারা কি করতেছেন। আপনারা ইফতার পার্টি দিয়ে আর দেশের কিং বনে যাবেন, এর জন্যই ফাকিং আমরা we've been fighting for a long time, এর জন্য আমরা এগুলা করি নাই, মনে রাখবেন। তবে সেনাবাহিনী কেন্দ্রিক বাংলাদেশের মানুষকে মুখোমুখি করিয়ে দেওয়া, ষড়যন্ত্র করা নিজের আপনার সাইকোপ্যাথিক বিহেভিয়ার দ্বারা ইটস নট এ গুড সাইন অ্যাজ ওয়েল। সেনাবাহিনীকে ঠান্ডা রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে সেনাবাহিনীর সহযোগিতায়। তবে ডক্টর ইউনূস থাকলে সেনাবাহিনী আপনার 2টা পা ফেলতে পারবেন না কোনো জায়গাতে, কারণ তারা জানেন কেন ফেলতে পারবেন না। দে নো দিস ভেরি ওয়েল, রাইট? সো এখন যেটা হচ্ছে আমরা দেখতেছি প্রতিদিন আপনারা কি করেছেন। আমরা বারবার বলছি রাষ্ট্রপতি চুপ্পুকে আপনারা সরান না, আপনারা সরাবেন না। আমি এই জন্য বলি নাই যে চুপ্পু একজন আওয়ামী লীগ নির্ধারিত রাষ্ট্রপতি। নাও, আই নেভার সেড দ্যাট। আমি বলছিলাম যে এই চুপ্পু হবে তাদের 50% বুস্টিং, মানে তাদের যে আপনার যে তারা মনে করে এখনো যে আমার মানুষ এখনো সেনাবাহিনীর প্রধান, আমার মানুষ এখন রাষ্ট্রপতি। কেন ইমাজিন দিস? এবং প্রতি মুহূর্তে তারা সরকারের ভিতরে খবর পায় শেখ হাসিনা, কারণ এরা 5টা রাষ্ট্রপতি চুপ্পু একজন 5টা গোলাম শেখ হাসিনার। ইমাজিন দ্যাট। এই ব্যক্তিকে রেখে দেওয়াটা কতটা বিপর্যস্ত বিপর্যয়মূলক কাজ করেছেন আপনার রুমিন ফারহানার মতো ব্যক্তি। জাস্ট ইমাজিন দ্যাট। এই দেশের সমস্যার সমাধান আপনারা করতে পারবেন না কখনোই, কারণ ওই ক্যাপাবিলিটি, চিকেন ব্রেইন নিয়ে জন্ম নেওয়া রাজনীতিবিদরা বাংলাদেশের সমস্যার সমাধান কখনোই করতে পারবে না, কখনোই না, এরা করতে পারেনি। আজকে কি হইলো এই জায়গাতে? ক্যান ইউ ইমাজিন দ্যাট? আমরা বারবার বলছিলাম যে আপনারা বুঝতে পারতেছেন না, তারা ভবিষ্যৎ চিন্তা করতে পারে না, মানে কি আসতে পারে। বারবার বলছি চুপ্পুকে সরান, কারণ চুপ্পু হলো এদের মূল শক্তির উৎস। কারণ সাংবিধানিক পোস্টের প্রথম ব্যক্তি এবং প্রধান ব্যক্তি হচ্ছে চুপ্পু আপনার এখানে আছে। দেখুন, আমি আওয়ামী লীগকেও বের করার কথা কখনো বলি নাই। আমি এটাই বলছিলাম এটার একটা সলিউশন হওয়া দরকার, কিভাবে হলে রাষ্ট্র বেঁচে যায়। এই আওয়ামী লীগ, শেখ হাসিনার অধীনে আওয়ামী লীগ আসা মানে কি? ভারতের পুনর্জাগরণ করা বাংলাদেশে, আবার সেই নিজুম মজুমদারের মতো সাইকোপ্যাথরা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় মন্ত্রী হওয়া। কারণ শেখ হাসিনার পা যারা চাটে তারা মন্ত্রী হয়, তারা রাষ্ট্রপতি হতে পারে। শেখ হাসিনা এমন একটা প্রাণী ছিল, স্বৈরশাসক ছিল, তাকে তেল মারবেন, তাকে খুশি করবেন, সে আপনাকে বাংলাদেশ দিয়ে দিবে, কোনো সমস্যা নাই। এই ধরনের র্যাকলেস একটা উমেন ছিল। এবং এই মহিলা যে 2000 মানুষকে খুন করেছে, যে দেশটা বিপর্যস্ত করেছে, মানুষ বয়ে দেশে যেতে পারতো না, মানে গুম হওয়ার বয়ে। এই মহিলাকে আবার আনবেন আপনারা, আবার সুযোগ দিবেন, সে এমপি হবে, মন্ত্রী হবে। আর আমরা কি করি তাহলে বসে বসে এখানে? আহমেদ তারেক কমেন্টের উত্তর দেন ভাই, বলেন আপনি কি জানতে চান ব্রাদার, রাইট? কল্পনা করতে পারেন এই যে আরেকটা তাকে ইংল্যান্ডে দেখলাম 2 দিন পরে উপদেষ্টাদের পালিয়ে যাওয়ার খবর দেয়, এই পালিয়ে গেছে, সেই পালিয়ে গেছে, এই জন্য তার নামটাকে নামও বলে না। এই যে টকশো বক্স করে দেখলাম মাসুক ভাই এদের সাথে মাঝে মাঝে বসে। আপনার একদিন আমারে বলছিলাম, বলছি না এদের সাথে আমি যাবো না কখনোই, মানে এইগুলো কি বসবো, এটা তো পাগল, বুঝছেন? আপনি দেখেন ওই এরা হবে এমপি মন্ত্রী। ইমাজিন দ্যাটস। আরো একটা বার যদি গ্রিপ নিতে পারে সরকারের বাংলাদেশের, সেকেন্ড টাইম আর দেশকে ফেরত পাবেন না। যে বুলটা রাজনৈতিক নেতৃবৃন্দরা করে যাচ্ছে, সালাউদ্দিন, ইউ আর রাইট, থ্যাংক ইউ সো মাচ। ওই যে একটা মানসিক প্রাণী,
প্রতিদিন এসে খবর দেয়, মানে ঘুমায় না মনে হয়, না খায় না মনে হয়, রোজাও তো রাখবে না, কারণ আওয়ামী লীগ করলে তো রোজা 80% আওয়ামী লীগের মানুষ যারা রোজা রাখে না তারা, কারণ তারা মনে করেন কোনো তাদের গড হচ্ছে আপনার শেখ হাসিনা, সুতরাং তাদের রোজা রাখার দরকার নেই। আপনি জানেন তো এরা কিন্তু জেনেটিক্যালি মানে অ্যান্টি আপনার রিলিজিয়ন। সো দিস ইজ দ্য রিয়েলিটি। আমি আবার বলছি, আমি আওয়ামী লীগকে ব্যান করে দেয় কখনোই আমি এটা বলি নাই, রাইট? বাট আমি বলছি যে এটার একটা মিটিগেটিং সিস্টেম দরকার, যেটা করলে আপনি আজকে কি ভারত এই আওয়ামী লীগ আজকে ভারতের এজেন্ট, তারা ভারত আসবে বাংলাদেশে আওয়ামী লীগ আসলে, কারণ আপনি দেখেছেন তো কিভাবে তাদেরকে মানে আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে, অর্থাৎ ভারত বা আওয়ামী লীগকে দেওয়া মানে আওয়ামী লীগ মানে ভারত বাংলাদেশের আছে। এই জন্য কি যুদ্ধ করলাম আমরা, এই জন্য কি বাংলাদেশের মানুষ প্রাণ দিল, এগুলা করলো। এখন এই যে রাজনৈতিক দলগুলো আছেন যারা রাষ্ট্রপতি চুপ্পুকে রাখার জন্য একগে মাঠে পানি খেয়ে মাঠে নেমেছিলেন, কোথায় আপনারা এখন বলেন? এটার মানে কনসিকুয়েন্স, ফিউচার কনসিকুয়েন্স কখনো ভেবেছিলেন, কখনো চিন্তা করেছিলেন কি হতে পারে ফিউচার কনসিকুয়েন্স যদি উনি থাকে? কখনো কল্পনা করেছিলেন? কখনো আমরা কল্পনা করেছি, কারণ আমরা বলেছিলাম যে চুপ্পু থাকা মানে এখানে একটা রাষ্ট্রীয় গোপন খবরও আপনার থাকে না, সব চলে যায় আওয়ামী লীগের কাছে এই চুপ্পুর কারণে, কারণ সে তো রাষ্ট্রপতি। এমন জায়গায় সব জায়গায় তার মানে অ্যাক্সেস আছে একজন ব্যক্তি থাকার কারণে, এটা আপনারা সরাইতে পারলেন না এই দেশটাকে। এই জন্য তো সরকার কেন আইন শৃঙ্খলার উন্নতি হয় না আপনি দেখেছেন এখন কোন জায়গা থেকে এগুলো শুরু হয়? এই সরকার যদি না এখানে পরিবর্তন না আসে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এই সরকার জীবনে করতে পারবে না। এই সরকার আমাদের কথা শুনে নেয় অনেক ক্ষেত্রে। আপনারা অদক্ষ অনেক অযোগ্য মানুষও আছে সরকারি যারা পরিচালনায়, তাদের কি যোগ্যতা আছে আমি জানি না, সত্য কথা বলতে গেলে, রাইট? সো আপনারা এদেরকে নিয়েছেন, এখন দেখেন, কারণ সরকারের ভিতরে দূরদর্শীমূলক মানে কোনো লোক নাই। আপনারা যাদেরকে নিয়েছেন অনেক যাদেরকে, এরা রাজনৈতিক থট বা ভিশন চিন্তা করার ক্ষমতা এই লোকগুলার কোনোদিন নাই, যে 10 years পরে 2 বছর পরে কি হতে পারে এই সরকারের, ইফ এভরিথিং দ্য ওয়ে আই অ্যাসেস, ইউ ডোন্ট হ্যাভ ইভেন এ সিঙ্গল ক্যাপাসিটি টু অ্যাসেস দিস সিচুয়েশন, আপকামিং সিচুয়েশন। আর আপনি তাহলে রাষ্ট্র পরিচালনা করবেন কিভাবে? দ্যাটস ওয়াই দ্য প্রবলেম ইজ রাইট দেয়ার, লেডিস এন্ড জেন্টলম্যান। সো ইটস সো স্যাড to see this country is in such a turmoil, ladies and gentlemen. It's so sad for us. We expected something much better, এবং ভুলটা করেছেন এবং রাজনৈতিক দলগুলোর কারণে বাংলাদেশ আর কোনো জায়গাতেই তার জায়গাতে পৌঁছতে পারলো না। so sad it is। এবং রাজনৈতিক দলগুলা নেতৃবৃন্দ যারা আছেন, you got to take the responsibility। এবং my campaign, after Ramadan it's going to be started, and এটা আমি আন্তর্জাতিক বিশ্বে আপনাদেরকে ডিফেম করব, রাজনৈতিক দল এবং নেতৃবৃন্দকে বলেছিলাম প্রথমেই, এখনো বলছি, আপনাদের অ্যাস যদি ইফ ইউ ডু নট ফিক্স দ্য অ্যাস, ইউ বি কিকড অন ইউর অ্যাস এভরি সিঙ্গেল ডে। কোন নেতা নেত্রী কোন দলকে বাংলাদেশের ক্ষমতা কিং বা প্রিন্স বা প্রিন্সেস বানানোর জন্য বাংলাদেশের মানুষ স্বাধীন মানে যুদ্ধ করে নাই, আর আমরা এতটা স্যাক্রিফাইস করে নাই। বি কেয়ারফুল what the fuck you are doing right now with the nation. You got to pay for everything. It's going to come back to you. That's the bottom line, ladies and gentlemen. I have to go because it's a limited time right now. But have a blessed day today. Next time আমি একটু পরে আসবো, আবার ঘন্টা 2 ঘন্টা পরে। দর্শক শ্রোতা, হাসনাত আবদুল্লাহর সাথে সেনাবাহিনীর প্রধানের বৈঠক হয়েছে, আর এই বৈঠকের সকল তথ্য ফাঁস করে দিয়েছেন হাসনাত আবদুল্লাহ। এ কারণে হাসনাত আবদুল্লাহর উপর যে কোনো ধরনের অ্যাটাক আসতে পারে বলে মনে করতেছেন অনেকেই। এ বিষয়ে আপনার মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন।